যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। আমাকে আমরা নিজকেই তো চিনতে পারি নাই, আমি কে, কিভাবে আমার সূচনা, কিভাবে আমার আগমন, তার পূর্বের হাল অবস্থা কি ছিল, তার পূর্বে কোথায়, তার পূর্বে কোথায়, রূহের জগতের আগে কোথায় আমার কোন অস্তিত্ব আছে, সবকিছুই আমার বিষয়গুলোই মহান আল্লাহ পাকের একটা বিশাল কুদরতি শক্তির লীলা খেলা। বলেন ঠিক না? প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের কুদরত, কিন্তু আমি থেকে আমিও আল্লাহ পাকের একটা বিশাল অদৃশ্য জগতের কুদরত। এই পৃথিবীতে আসছে, আসার সময় আমার অবস্থা কেমন ছিল? আল্লাহ পাক বলছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছ, তখন তুমি কিছুই জানিতে না। বোকা, এটা অক্ষরহীন, শব্দহীন। তোমার চলা, বলা, করা, করা, অনুধাবন করা, অনুভব করা, নড়াচড়া করা, কিছু মনের ভাব ব্যক্ত করার কোন ক্ষমতাই তোমার ছিল। আল্লাহ বলছেন, আমি আস্তে ধীরে তোমাকে কিছু কিছু জ্ঞানের সঞ্চার করতে লাগলাম। তুমি তো কয়েক পাউন্ড ওজনের একটা দেহ নিয়ে আসছো। কে তোমার বাবা মা, কে তোমার আপনজন আত্মীয় স্বজন, কে তোমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, কে তোমাকে সহায়তা করবে, তোমার কিছুই জানা নাই। তোমার কি প্রয়োজন, তোমার কি চাহিদা, তোমার কি করতে হবে, তোমার কোন বিষয়ে কোন দক্ষতা, অভিজ্ঞতা, কোন জ্ঞান, কোন বিন্দু মাত্র নলেজ নাই। আল্লাহ পাক বলেন, আমি আস্তে ধীরে সর্বপ্রথম তোমাকে কান্নার শক্তি, এইটাই শিক্ষা, এই তোমার মধ্যে দান করলাম। যখন তুমি চিৎকার দিয়ে উঠেছ, সকলের গান, ভালোবাসা, স্নেহ, মমতা, তোমাকে কিভাবে রাখবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, কি করবে, সকলের দায়িত্বশীল ব্যবস্থা হয়ে যায়। ঠিক না বেটা? যখন চিৎকার দিয়েছ, তুমি জানাচ্ছ জগৎবাসীকে যে আমি একজন সত্তা, পৃথিবীতে আল্লাহ পাকের হুকুমে আগমন করলাম। আমার তো অনেক কিছু দরকার, এইগুলো যারা তোমরা আশেপাশে আছো, তোমরা ম্যানেজ করে দাও। সুতরাং মায়ের দুধের ফোঁটার সঙ্গে মুখ লাগাইয়া এভাবে দ্বিতীয় শিক্ষা চোষ দেওয়া, কিভাবে দাঁত নাই, তার মারি শব্দ নাই, কিভাবে কি করতে হবে তাও তার জানা। তবুও আল্লাহ পাক এই ফোঁটাবে স্তনে সোয়াবে তার মধ্যে দ্বিতীয় অনুভব শক্তি দান করলেন, যে তুমি জিহ্বা এবং মারি দিয়ে চেপে টান মারো, তোমার গাল তুলে ধরে যায়। সুবহান।
একটা নলের মাধ্যমে যদি আসতো, তাহলে এই নবজাতকের গলার ভিতরে বেশি ঢুকে সে তাৎক্ষণিক মৃত্যুবরণ করত। আল্লাহ পাক এখানে সেট করে রেখেছেন যে সূক্ষ্ম সূক্ষ্ম নালী, 32টি সূক্ষ্ম চিকন চিকন নালী দিয়ে টান দিলে না অধিক বেশি না অধিক কম, তার প্রয়োজন মাফিক এরকম জিনিস আসতে থাকবে। তার খাবারের ব্যবস্থা আর দুধটা গোটা শরীরের যত প্রকারের এ টু জেড এভাবে ভিটামিন আছে, সবগুলোর সমন্বিত একটি নির্যাস হচ্ছে। বিশেষ করে জন্মের পর মায়ের শালদু, এইটা অনেকে আগের জামানার প্রথা অনুযায়ী মা ভক্তিরা ফালাইয়া দেয়, তো ওটা খাওয়ার ঠিক না। কিন্তু সায়েন্স, টেকনোলজি, আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের পরীক্ষায় দেখা গেছে প্রত্যেক সন্তানের জন্য আরো বেশি পুষ্টিকর, শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা তার দেহের মধ্যে বৃদ্ধি করবে। সুতরাং এখন মানুষ সচেতন হওয়ার ওই শাল দুধটা নষ্ট করে, সুতরাং সেটা না অতি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হইলে তো গলা শেষ। আবার বেশি হাই পাওয়ারের হিট বেশি হলে তাও আবার পুড়ে জ্বলে পুড়ে সব শেষ। যতটুকু পরিমাণ দরকার বাচ্চা সুস্থ করার জন্য, তার দৈনিক জীবিকা চাহিদা পূরণ করার জন্য মায়ের গর্ভে বসেও তার চাহিদা হয়েছে, সেটা বিকল্প রাস্তায় আল্লাহর কুদরতের ব্যবস্থা হয়েছে। সেখানে কি কারোর হাত ছিল? তার চেহারা কেমন হবে, তার চক্ষু, তার হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার আকৃতি প্রকৃতি ওই গর্ভের জগতে, ওটাও একটা জগতের মতো কেমন হবে কে জানে। সবকিছু মহান আল্লাহ পাকের কুদরতের নিশানা। এটা ঠিক। সুতরাং আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশাউ। তোমাদের মায়ের রেহেমের ভিতরে, বাচ্চা দানের মধ্যে, ওই গর্ভের ভিতরে আল্লাহ পাক নিজে তার পুত্রকে তুলে দিয়া এইরকম দেহের আকৃতি প্রকৃতি সব